লোভে পাপ, পাপে মৃত্যু। যারা পরের জন্য গর্ত খোঁড়ে সেই গর্তে তাদের নিজেদেরকেও একদিন না একদিন পড়তে হয়। আজকের এই প্রবাদ প্রতিম বাক্যটি বাংলাদেশের জন্য একদম ফিট। কারণ যে বাংলাদেশ ভারতকে বারবার চোখ রাঙাচ্ছিল, ধুমকি দিচ্ছিল, পুরো ভারতকেই দখল করে নেওয়ার স্বপ্ন দেখছিল, আজ তাদেরই স্বদেশ ভূমি অন্য কেউ দখল করে নিল। আরাকানের আর্মি বাহিনীরা বাংলাদেশের 271 কিলোমিটার কভার এরিয়া নিজেদের দখলে করে নিয়েছে। এটা বাংলাদেশের পক্ষে একটি শকিং নিউজ, বাংলাদেশের মিডিয়াতেও দেখানো হচ্ছে। কিন্তু কেন এই বাংলাদেশের করুণ পরিস্থিতি, আজ সেটাই আপনাদেরকে বলবো। এখন এ খবর বাংলাদেশের মিডিয়াতেও দেখানো হচ্ছে। বুঝতে হবে কে এই আরাকান আর্মি বাহিনী, যারা বাংলাদেশের 271 কিলোমিটার কভার এরিয়া নিজেদের আন্ডারে বা নিজেদের দখলে করে রেখেছে। এখন যেটা মায়ানমার, সেটা আগে নাম ছিল বার্মাদেশ। সেই বার্মাদেশের একটি প্রাচীন সম্প্রদায়ের নাম ছিল রাখিন সম্প্রদায়। তার একটি ছাত্র নেতা তেয়ান রাক 2009 সালে এই আরাকান আর্মি বাহিনীর প্রতিষ্ঠা করেন। 40,000-এরও বেশি সেনা এই আরাকান আর্মি বাহিনীর সঙ্গে সরাসরিভাবে যুক্ত, এবং এদের দাপট বা প্রতাপ প্রতিপত্তি এতটাই বেশি যে রাকিনের 17টা শহরের মধ্যে 11টাই এদের আন্ডারে বা এদের দখলে আছে। মূলত এরা 3টি আলাদা আলাদা জনগোষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে। তার মধ্যে মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক আর্মির সঙ্গে এরা সরাসরি যুক্ত। ওখানকার চুন্টা সরকারের প্রতিনিয়ত বিরোধ করে চলেছে এই আরাকান আর্মির জনগোষ্ঠীর লোকেরা। এই যে ভৌগোলিক চিত্রটা আপনারা দেখছেন, দেখুন এই মায়ানমারের ঠিক নিচে মাউন্ডো এবং মায়ানমার আর বাংলাদেশ এর মাঝখানে একটি নদী গেছে, দেখুন, যাকে নাপ নদী বা অনেকে নাফি নদীও বলেন। এখানের নিচে ঠিক আছে টেকনাফ। এই টেকনাফ পর্যন্ত আরাকান আর্মি পৌঁছে গেছে। এখন এখান থেকে চট্টগ্রাম খুব একটা দূর নয়। চট্টগ্রাম হচ্ছে যেটা নিয়ে এখন গন্ডগোল চলছে বা কন্ট্রোভার্সি আছে, এবং এখানে অনেক বৌদ্ধিস্টরা থাকেন। এখানে একটা কথা আপনাদেরকে বলা হয়নি যে এই আরাকান আর্মিরা বৌদ্ধ ধর্মাবলম্বী বা এরা বৌদ্ধ ধর্মের মানুষদেরকে সমর্থন করে। তার মধ্যে খেরোবাদী বৌদ্ধ, এদেরকে এরা ভীষণভাবে পছন্দ করেন বা এদেরকে এরা ভীষণভাবে সমর্থন করেন। যেহেতু বিগত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরেও বলতে পারেন যে এসছে ক্ষমতায় ওখানে বাংলাদেশের, এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করে গেছে। তার মানে এই রাগটা আজকের নয়, অনেক দিনের বা অনেক পুরনো। সেই খোরাবাদী বৌদ্ধদের সেফ জোনে রাখার জন্য বা তাদের সেফটি দেওয়ার জন্য এদের এই যুদ্ধ হতে পারে এমন অনুমান করা হচ্ছে। এখন আসুন আর একটু দেখে নেওয়া যাক যে এই যে চট্টগ্রাম আছে, চট্টগ্রাম থেকে তার উপরে আছে দেখুন ঠিক কক্সবাজার। এই কক্সবাজার মাত্র 3 থেকে 3.5 ঘন্টার রাস্তা, এবং তার ঠিক পাশে আছে সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিন দ্বীপ, যার জন্যে হাসিনার সঙ্গে আমেরিকা সরকারের একটা অন্তর্দ্বন্দ্ব ছিল, বা এই তার সত্তা পরিবর্তনের জন্যে বা হাসিনা সরকারের 5ই আগস্ট দেশ ছেড়ে পলায়ন করার পিছনে এর একটা কারণ আছে বলে অনেকে ধরে রাখেন। এই সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা দখল করতে চাইছিল বা ব্যবসা বাণিজ্য করতে ছিল, এরকম একটা কন্ট্রোভার্সি আছে, অনেক দিন ধরেই আছে। যাই হোক, 271 কিলোমিটার যে কভার এরিয়া অল মধ্যে দখল করে রেখেছে আরাকান আর্মি বাহিনী। এখন এরাই কুংডু লড়াইয়ের পরে জংয়ের মিলিটারি অফিসার ব্রিগেডিয়ার থিলুটকেও বন্দি করেছে বা আটক করেছে। তার সঙ্গে 1000 রোহিঙ্গাকেও এরা গ্রেপ্তার করে রেখেছে বা আটকে রেখেছে। এখন আসি অন্য প্রসঙ্গে, যে কেন এদের এই যুদ্ধ বা এদের এই লড়াই, আর বাংলাদেশের প্রতি এদের যুদ্ধ বা লড়াই এত তীব্র কেন। এর একটা কারণ এও হতে পারে যে যেহেতু বাংলাদেশ লাগাতার রোহিঙ্গাদের সমর্থন করেছে, কিন্তু নিজেদের দেশে আশ্রয় না দিয়ে মায়ানমারের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু মায়ানমার সেটাকে কোনোদিনই মর্যাদা দেয়নি বা সেখান থেকে ধরে ধরে পিটিয়ে বার করিয়ে দিয়েছে। অর্থাৎ এদের একটা গুপ্ত রাগ ছিল বা পুরনো রাগ ছিল বাংলাদেশের উপরে। এটা তো কারণ। আর একটা যেটা বললাম আপনাদেরকে, যে এরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের খুব বিশ্বাস করে বা সমর্থন করে। খোরাবাদী বৌদ্ধদের এরা ভয়ঙ্কর সমর্থক। তাই ওখানকার বৌদ্ধদেরকে সেফটি বা সেফ জোনে রাখার জন্য এই লড়াই হতে পারে। এখন এখানের আর্মি বাহিনীরা বাংলাদেশের যে 271 কিলোমিটার কভার এরিয়া নিজেদের দখল করে রেখেছে বা দখলে নিয়েছে, তারই সীমান্তবর্তী লাগোয়া 2টি প্রদেশ গোয়া ও তায়ানুক, এটাকেও দখলে নেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা বুঝে দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যে বাংলাদেশ তার নিজের সীমান্ত রক্ষা করতে পারে না,
নিজের দেশকেই সুরক্ষা দিতে পারছে না, সে ভারতের নাকি আবার কলকাতা দখল করে নেবে, দিল্লি দখল করে নেবে। ব্যাপারটা নিতান্তই হাস্যকর বা কৌতুক ছাড়া কি ভাবা যায়। অতএব বেশি লাফালাফি করবেন না বাংলাদেশের বাবুরা, মৌলবাদী সম্পন্ন মানসিকতার লোকেরা বা রিটায়ার কার্নালরা, যারা বলেছিলেন কলকাতাও দখল করে নেব, দিল্লিও দখল করে নেব, চেকের নিকেও নিয়ে নেবো, সব কিছুই আপনারা নিয়ে নেবেন। আমরা কি করব আমরা নিজেরাই বুঝতে পারছি না, যে আপনাদেরকে ছেড়ে দেব না আপনাদেরকে কি করব। যাই হোক, সেটা পরের প্রশ্ন। তার আগে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করুন। আগে নিজের দেশ রক্ষা করুন, নিজের দেশের সীমানা রক্ষা করুন, তারপর ভারতের সঙ্গে যুদ্ধ করতে আসবেন। ভারত এখন পৃথিবীর 4 নম্বরে ইকোনমিক্যালি আছে এবং সামরিক শক্তির দিক থেকেও আছে। সেটা একবার মাথায় ভেবে চিনতে তারপর পদক্ষেপ নেবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।